ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমরা একটি অবকাঠামো তৈরি করতে অবশ্যই অনেকগুলো টাকার প্রয়োজন। সেই টাকা আমরা সংগ্রহ না করে পাড়া প্রতিবেশী, বইয়ের কথায়, আত্মীয় স্বজনদের কথায় একটি কাজ ধরে ফেলি, কিন্তু পরবর্তীতে দেখা গেছে কিছু দূর যাওয়ার পরে আমার টাকা শেষ হয়ে যায়, পকেট খালি হয়ে যায়, আমি কাজটি করতে পারি না। এরকম একটা সমস্যার সম্মুখীন হয়েছেন আমাদের হালিম কাকু। চলেন দেখে আসি হালিম কাকু কি বলে। 7 লাখ টাকা আছেন, আমি 92 কইছি রে আমার কাছে 7 লাখ টাকা আছে। আমার এই কইছে ভাই একটু চা খাওয়াও, আমি তোমার বালা বুদ্ধি দিতেছি। কইছে যে 7 লাখ টাকা দিয়া তুমি 2 তলা ফাউন্ডেশন ঢালবা, 1 তলা কমপ্লিট করে উঠতারবা। পরে 7 লাখ টাকা তো আমার গেছেই, আর 2 লাখ টাকা আনছি ওইরকম হাওলাত করিয়া। দেখেন হন এই অবস্থায় আছি, আর কোনো আগ পা দেখতেছি না। আমার হন এই বিল্ডিং নামার দাঁড়াইলে আমার মাথাটা এখন হেড হয়ে যায়। ইট ইজ এ ফর 1 ধাপ 2 ধাপ 6 ধাপ করে উড়ি আর আমি আর কইরে পাড়া প্রতিবেশী তোরা 792 আমারে এমন একটা যুক্তি আমার সস। আমার মনে হয় যে আমার বাহি জীবন বোঝা আর এই বিল্ডিং উঠতে মরিয়া যেতাম না, এমন একটা যুক্তি দিছস। তা আমি আপনারা নিজের যুক্তি কাম করন বালা আর মানুষের যুক্তি দেয়া কাম করুন না। আমি কইছিলাম যে একটা সরু মুড়ু হাফ বিল্ডিং করিয়া হরে তাকবাম নে, আরে না তোমার কাছে 7 লাখ টাকা আছে, তুমি 2 তলা ফাউন্ডেশন দিলাও। হরে এই যুক্তি ফরিয়া আমি 2 তলা ফাউন্ডেশন দিয়েছি। আমি তো ভাবছি যে এরা বালা যুক্তি দিছে, ডেলি 200 টাকা 300 টাকার করে চা খাওয়াইছি। এই 7 লাখ টাকার থেকে আরো 1700-1800 টাকা গেছে গা হেরারে চা খাওয়াইয়া। আর খালি কইছে যে মুর্শিদ ভাই তুমি নিশ্চিন্তায় হ, তুমি এই খাম দুম কইরিয়া 7 লাখের মধ্যে তুমি এই খাম কইরিয়াও, তুমি করে সুন্দর মতে থাকি আরো বোধহয় 20,000 টাকা তোমার থাকবো। তা আমি সরল সোজা মনে আয়া ইট ইজ এ কাম ধরছি ফর দি ওহন জঙ্কার ইজ দি ব্ল্যাক হইতেছে। তা আমি কইলাম যে না আর একবার কাম করি বেলা ভালো সিরিজ মাইরে ওরে কাম করবাম নে। কিন্তু আমার যে মারাটা মারছে এই 7 দুয়ানো যদি আজ না যায় তাহলে আর আমি এই মরাটা মরি না। আমি সুন্দর মতে 7 লাখ টাকা গোলাম ভাইয়ের এক বিল্ডিংও এক বারিন্দাত আমার একটু জায়গা দিছে, এই ন টু বউ এটা কি করবাম। বউ বিয়া করছিলাম, পরে আরো একটা বিয়া করছিলাম বিদেশ। তো কইছেন যে আমি বিদেশি বউ, তুমি আমার বিয়া লও, আমি তোমার বিল্ডিং কমপ্লিট করে দিলাম। করতে হইব কত বাইল বল দিয়ে ওহান খালি কইতাছে বুঝ যালছে কিবা। আমার কাছে আটিয়া হইতো না। দেখেন 2 লাখ 15 ধুলার মতো উঠতেছে, মানে এই দেখেন মানে দুলা উঠতেছে। এই যে এইটিও তো বইল আমার, আমি কোন হতে যাই আমি কোনো আর দিশ পাইতে আসি না। 2টা-3টা বিয়া করিয়াও যদি শান্তি না ভাই এই দেখেন আমার পর বোর্ডায় কইছে যে 2 লাখ রড লই আও, 2 লাখ রডের টিয়া দিছি। ঘরে আমি বাইন্দে তুই দিছি, কি করবাম কাম করতে না তেলে আর শুয়া লাভ নাই। ওরে এটি বান্ধায় আছে। আর এই যে দেখেন ওহন এই যে 2টা বাসুর আছে, এটি রাইট কাহে বে কইয়া চিল্লায়, এই অবস্থায় আছি। মানুষের যুক্তি পড়ে আজকে আমার এই দশা না হলে তো আমি আমার এই বিল্ডিং আমার চাওয়া লাগে না। আমার 7 সামর্থ্য নাই, আমি কেড়ে গেছিলাম 2 তলা ফাউন্ডেশন দিতাম 7 লাখ টাকা লইয়া। 2 লাখ আমি হাওলা তো করলাম। হ্যাঁ মানুষের কাছে কর্জা চাইলে দৌড়ান দেয়, আমি আর কুলা যেতাম না। জীবন এখন আমার টেনা হয়ে গেছে। নিজের বুদ্ধিতে কাম করন বালা, হরের বুদ্ধিতে কাম করন বালা না দে, এইটা আমি অন্তত শিক্ষা পাইছি। আপনারা যদি এইরকম কেউ কয় যে 10 লাখ 12 লাখ 15 লাখ লইয়া কয় তালা ফাউন্ডেশন যেমন যায়, এইটা বাড়াতে জানি না দেয়। তা বালা ইঞ্জিনিয়ারের কাছে বুঝিয়া সুন্দর মতে করবেন। আমার তো কোনো ইঞ্জিনিয়ার আসি না, আমি আমার 2 নম্বর বউটা আসিনি ইঞ্জিনিয়ার, আর 3 নম্বর বউটা আসিনি লোকা এই সাবিস্টিন ইঞ্জিনিয়ার। হেরা দুজনে তো মরা মরছি। আমার কইছে যে 6টা-7টা রুম করে যাবো, আমিও দিছি ফাইন। আর হালিম ভাই ভিডিও করে কইব যে এই দেখেন কি মরা মরছে, ইটিতে মুখ সে ভাই মনটা বড় খারাপ হয়ে যায় বুঝুন। এই সিটা হইতো না যে 7 লাখ টাকা, আমি এটা বুঝতেছি না। 1 লাখ টাকা রড, আমি 3 টন রড আনছি, 3 লাখ টাকা হেনুই গেছে উপরে সিমেন্ট 500 টাকা। আমরা এতক্ষণ হালিম কাকার কথাগুলো শুনেছি, আসলে উনি সত্য কথাগুলো বলেছেন। বইয়ের যুক্তিতে, পাড়াপড়শির যুক্তিতে, চা খাবাইয়া বন্ধু বান্ধবের যুক্তিতে আসলে কাজটি করা ঠিক নয়।
আপনার পকেটে যদি টাকা থাকে তাহলে আপনি কাজটি করতে পারেন, তবে ভালোভাবে জেনে নিজের বুদ্ধিতে ডুবে যাওয়া ভালো, পরের বুদ্ধিতে উপরে উঠার দরকার নাই। এটা কিন্তু আসলে উনি সত্য কথা বলেছেন। আসলে আমরা একটি কাজ ধরার আগে অনেকের পরামর্শ নিয়ে থাকি, তবে আমি বলবো যারা আগে কাজ করেছে, একটি বাড়ি করেছে, আপনি তাদের থেকে পরামর্শ নেবেন এবং তাদের থেকে যুক্তি নেওয়ার পরে আপনি কাজটি করবেন। এভাবে ইঞ্জিনিয়ার ছাড়া, প্ল্যান ছাড়া এভাবে যদি কাজ করেন, আমাদের এই হালিম কাকুর মতো আপনারও হয়তো এই অবস্থা হতে পারে। যাই হোক, আপনার স্বপ্নের বাড়ি সুন্দর হোক, এই আশাবাদ ব্যক্ত করে আজ এখানে বিদায় নিচ্ছি। আমি বাদশা মিয়া। আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পেজটি ফলো করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।